হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলুন আবার একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আপনারা সব ভালো আছেন তো? কি কাটছে আপনাদের? চলুন আজকে আমি একটা মাছের মটরশুঁটি দিয়ে মাখা মাখা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো কি খারাপ আপনারা কমেন্ট করে বলবেন। আমি ট্রাই করি যে আমার ফ্যামিলিকে আমি যেটা খাওয়াই আমি আপনাদের সাথে আমার ফ্রেন্ড, দোস্ত, কাকা, কাকি সব আছে তাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। চলুন মাছটাকে ভেজে নিয়েছি। কেন পুরো লং ভিডিও হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না, কেটে দিয়ে চলে যান। ওই জন্য আমি মাছটা তো সবাই জানেন নুন হলুদ দিয়ে কড়া করে মানে মিডিয়াম, বেশি কড়াও নয়, করে ভেজে নিয়েছি। চলো এখানে 3-4 চামচের মতো তেল দিয়েছি, তাতে জিরে ফোড়ন দিয়ে এখানে আমি দুটো বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে মানে 50% ভাজার পর আমি এতে মটরটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কেমন পেঁয়াজটা হয়েছে। তারপর আমি মটরটা অ্যাড করলাম, কেন মটরটাও একটু সেদ্ধ হবার ব্যাপার থাকে না, সেই জন্য আমি পেঁয়াজের সাথেই মটরটা অ্যাড করে দিলাম। চলো এটাকেও আমি পুরো ভাজা করে নেবো, মটর আর পেঁয়াজটা একসাথে দিয়ে। দেখতেই পাবেন আপনারা কেমন কালার, কতক্ষণ ধরে ফ্রাই করেছি। এটা মিনিমাম আমার 1 থেকে 1.5 মিনিট লেগে গেছিলো হিট আগুনে। এবার ফ্রাই হয়ে গেছে। এর উপরে আমি নর্মাল যেটা সবাই দেয় আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 চা চামচের মতো দিয়েছি। আমার এই চামচটা একটু বড়, সেই হিসাবে আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন। চলুন এখানে আমি একটু আদা রসুনটা নাড়াচাড়া করার পর এখানে আমি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি, দেশি টমেটো দিয়েছি। চলো এই টমেটোটাকে আমি একটু ঢাকা দিয়ে সফট করে নেব। সফট করে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবিয়ে লেয়ার। এটাই কারণ মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে টমেটোটাও সফট হয়ে যাবে। চলো এবার মশলা কিছু অ্যাড করা যাক। নুন পরিমাণ মতো, নুনটা দেখে দেবে না, কেন মাছেতে নুন দেয়া আছে। হলদি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি ধনের গুঁড়ো অল্প করে দেব। জিরের গুঁড়োটা আমি লাস্টে দেবো, এখন দেব না। চলো এটাতে অল্প করে পানি দিয়ে আমি আর একটা মানে মশলা বানিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ এই পানিটা আমি, দেখতেই পাবেন মশলা ছাড়া অবধি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে না, একটু এই টমেটোগুলো হাত দিয়ে এরকমভাবে ক্রাশ করে দেব। করার পর এটা একটু নাড়াচাড়া হয়ে যাবে। কত সুন্দর কালারটা এসছে দেখতে পাচ্ছেন তো? এখানে আমি মোট 1 গ্লাস আর একটুখানি পানি দিয়েছি, কেন মাছটা ফুটোতে হবে না। যত মাছ মশলার সাথে ফুটবে তত টেস্টি হবে, এটা মাথায় রাখবেন, এটা একটা টিপস। কেন মাছের ঝোল মানে মাছটাকে ঝোলের সাথে ফুটতে হবে, তবে মাছের টেস্টটা ডবল আসবে। চলো মাছগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আর মাছের মাথা খেতে কাকে ভালো লাগে? আমি আর আমার মিস্টার দুজনেই পছন্দ করি। আমাদের ঘরে সবাই পছন্দ করে। ওই জন্য আমি বেশি মাথাটা আমি যেই দিনে মাছ নিয়ে আসে ওই দিনে গিয়ে রাঁধার চেষ্টা করি। চলো মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ধনে পাতাটা অ্যাড করে দিলাম। ধনে পাতাটা দিয়ে এলে খুব সুন্দর টেস্ট হয়, কেন এখন শীতের টেস্টি টেস্টি ধনে পাতা। চলো ফুটতে দেব। ফুটে ফিরে আসছি। আমাদের রেসিপি মাছের তেল ঝাল মটরশুঁটি দিয়ে চলো রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আর একটু ধনে পাতা আর জিরে পাউডারটা আমি অ্যাড করে দেব। জিরেটা যত পারবেন টাটকা বাটার চেষ্টা করবে, এতে কি হয় মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওপর দিয়ে আর একটু ধনে পাতা কাটা ছিল ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে চলো এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। আমি বেশি ঝোলও রাখিনি আর বেশি মানে গাঢ়ও রাখিনি, মিডিয়াম রেখেছি। দেখুন কেমন লাগছে আমার এই মাছের রেসিপিটা, প্লিজ কমেন্ট করো। আর যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর ফেসবুকে যারা দেখছেন প্লিজ প্লিজ ফলো করে নিও।
আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওয় তার নাম নেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব না, সরি, নেব। কেন আমার ভিডিও দেখে আপনারা আমাকে সাপোর্ট করুন প্লিজ। আর ভালো থাকুন। আর আজকের লাঞ্চে আপনাদের কী বানালেন সেটাও কমেন্ট করে বলো। ভালো থেকো, সুখে থেকো, ফ্যামিলি নিয়ে বাবা মাকে সাপোর্ট করো, হেল্প করবো, সম্মান করো আব্বা মাকে। চলো, ওকে, বাই, আল্লাহ হাফেজ। টেস্টি টেস্টি মাছের ঝোল খান। ওকে, বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস। রোজা অ্যাডভান্স মোবারক।